নমস্কার বন্ধুরা, অনিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে আইসক্রিমটি বানাতে চলেছি সেটি মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। 3 থেকে 4 মিনিটে আইসক্রিমটি বানানো যাবে। এই আইসক্রিমটি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আইসক্রিম। আমি এখানে 3টা কমলা লেবু নিয়েছি। এই লেবুগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। আমি 3টে কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে চেপে চেপে রসগুলোকে হাত দিয়েই বের করে নেব। আপনাদের কাছে যদি জুস নিষ্কৃত করার মেশিন থাকে আপনারা মেশিন দিয়েও বের করাতে পারেন, না হলে আমার মতো এইভাবে হাত দিয়ে বের করে নেবেন। এবার এই কমলা লেবুর কোষগুলো থেকে আমি আস্তে আস্তে করে জুসটিকে বের করে নেব। আমার 3টে কমলা লেবু থেকে এই জুসটি বেরিয়েছে। আইসক্রিম যদি বানাতেই হয় বন্ধুরা, তাহলে এই আইসক্রিমটি বানান। বাচ্চারা এখন আইসক্রিম খাওয়ার জন্য এই গরমে প্রচণ্ড বায়না করে। বাচ্চাদের আবদারও মেটানো হবে। আর শরীরে আমাদের কম বেশি, বাচ্চা থেকে বড় সবাই আমরা কম বেশি, বাচ্চারা স্কুলে যায়, টিউশনি যায়, খেলাধুলা করলে ঘেমে নিয়ে যায়, শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে যায়, জলের সংকট অভাব পড়ে। তাই আমরা যদি এইভাবে যদি এই দুটো উপকরণ দিয়ে যদি আইসক্রিম বানিয়ে যদি বাচ্চাদেরকে দিই, বাচ্চাদের মনও রক্ষা হবে, সাথে শরীরের ক্লান্তি ভাবও দূর করবে, আর শরীরের প্রয়োজনীয় জলের যে ঘাটতি সেটিও পূরণ করবে। আমি এখানে একটা ওআরএস পাউডার নিয়েছি। এই পাউডারটি আপনারা বড় মুদিখানা দোকানে বা যে কোনো ওষুধ দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি এই 3টে কমলা লেবুর জন্য একটি ওআরএস পাউডার নিয়েছি। সাথে আমি এই গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি মিক্স করে নেব। এই পাউডারের মধ্যে রয়েছে ডিহাইড্রেশন এবং ক্লান্তি দূর করার ক্ষমতা। এই পাউডার আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা এই গরমে। আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি আইসক্রিম বসানোর জন্য একটি মোল্ড নিয়েছি। আপনাদের বাড়িতে যদি এইভাবে আইসক্রিম বানানোর মোল্ড থাকে তাহলে এতে বসাবেন, না হলে চায়ের যে ছোট ছোট কাপ হয় বা ছোট বাড়িতে যে কোনো ছোট বাটি থাকে কাঠি দিয়ে, সে বাটিতেও আপনারা বসাতে পারেন। এই আইসক্রিম বানানোর মোল্ড আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এবারে চাপাগুলো লাগিয়ে নেব। আজকে আমি সন্ধেবেলা আইসক্রিমটা বসাচ্ছি বন্ধুরা। ডিপ ফ্রিজের মধ্যে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 10 থেকে 12 ঘন্টা পর। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আমি ফিরে আসছি 12 ঘন্টা পর। এই দেখুন বন্ধুরা, আমি 12 ঘন্টা পর ফিরে চলে এসেছি। এবার আমি একটু জলের মধ্যে একটু চুবিয়ে দেবো, আইসক্রিমটা বার করতে সুবিধা হবে। এইভাবে আমি একটু জলের মধ্যে একটু চুবিয়ে দিলাম। আইসক্রিম যদি তৈরি করতে হয় এইভাবে তৈরি করবেন, তাতে বাচ্চাদের আবদারও পূরণ হবে আর আপনার শরীর স্বাস্থ্যকর, শরীরে খেতেও ভালো লাগবে। কি সুন্দর হয়ে বসে গেছে দেখুন। আমি 3টে আইসক্রিম বের করে নিয়েছি। আমি সবগুলো বের করিনি, তার কারণ আমার এখন 3টেই খাবো। সবগুলো একসঙ্গে বের করে বেকার কি হবে, তাই আমি এই দেখুন 3টে বের করেছি। কি সুন্দর হয়ে গেছে। আপনারা যদি আইসক্রিম বানান এইভাবে বানাবেন, তাহলে বাচ্চাদের আবদারও পূরণ হবে আর এই গরমে বাচ্চাদের শরীরও ঠিক থাকবে। তো আইসক্রিম বানিয়ে খেয়ে বলবেন অবশ্যই যে আইসক্রিমটি কেমন লাগলো। আমাদেরকে তো অসাধারণ লাগে খেতে। খেয়ে যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে একটি কমেন্ট করে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। অসাধারণ টেস্ট।